আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটু ভিন্ন স্বাদে নবাবী সেমাই আপনাদের সাথে তৈরি করে দেখাবো। আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘির মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা বাদাম মানে চপ করা বাদাম, কালো কিশমিশ এবং নর্মাল কিশমিশ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এভাবে বাদামটা আর কিশমিশটা ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হালকা একটু লাল হলে একই প্যানে আমি 4 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হওয়ার পর এর মধ্যে আমি লাচ্ছা সেমাই একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম লাচ্ছা সেমাই পুরো দিচ্ছি। তো সেমাইটা দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা অ্যাড করবেন, এতে করে টেস্ট খুবই ভালো আসে। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। দুধ এবং চিনিটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে আর যতক্ষণ পর্যন্ত না সেমাইটা লাল হচ্ছে। চুলার আঁচ একদম মৃদু রেখে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন সেমাইটা লাল লাল হয়ে যাবে তখন এটা আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। সেমাই পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো আসবে না। এখন একটা সার্ভিং ডিশে আমি সেমাইয়ের অর্ধেক নিয়ে নিচ্ছি। পুরো সেমাইটা নেবেন না, অর্ধেক সেমাই নেবেন, আর উপরের জন্য আরেকটা লেয়ারের জন্য আমরা কিছুটা সেমাই রেখে দিব। যে অর্ধেক সেমাই নিলাম সেটা আমি চেপে চেপে এভাবে সেট করে নিচ্ছি প্লেটের মধ্যে বা সার্ভিং ডিশের মধ্যে। একটু চেপে সেট করে নিতে হবে। এখন চলে যাচ্ছি আমরা ক্রিম বানাতে। এখানে নবাবী সেমাইয়ের যে ক্রিমটা সেটার জন্য আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এটা খুব ঘন দুধ। এর মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ডাবল ক্রিম। আমি এখানে 1/2 কাপ ডাবল ক্রিম দিচ্ছি। আমি আমুলের ডাবল ক্রিমটা দিচ্ছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ডাবল ক্রিম কিংবা ডানো ক্রিম দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ডলসি দি লিচি ক্রিমটা, যেটা আমি কনডেন্স মিল্ক 4 ঘন্টা জাল করে এই কালারটা নিয়ে এসেছি। কনডেন্স মিল্কের টিন না খুলে ডুবো পানিতে 4 ঘন্টা জাল দিলে এরকম সুন্দর একটা ক্যারামেল সসের মতো তৈরি হয়, যাকে বলে ডলসি দি লিচি ক্রিম, যেটা খেতে খুব মজা। তো আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওই অনুপাতে ক্রিমটা এখানে দিবেন। আমি কিন্তু চিনি ব্যবহার করছি না। কনডেন্স মিল্কের এই ক্রিমটাই কিন্তু অনেক বেশি মিষ্টি। তো অনবরত নেড়ে চেড়ে যখন এটা একটা থিক ক্রিমের মতো হবে তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা ঘন কনসিস্টেন্সি চলে এসেছে। তো আমরা খুব ভালোভাবে নেড়ে ক্রিমটাকে একটু মিশিয়ে নিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন একটা স্মুথ ক্রিমি টেক্সচার চলে এসেছে। চুলা থেকে নামিয়ে নিয়ে এটা আমি এখন দিয়ে দিব আমাদের সেমাইয়ের উপরে। অবশ্যই একটু ঘন করে নেবেন, না হলে কিন্তু সেট হতে চাইবে না, আর সেট না হলে কিন্তু আপনারা টোটাল টেস্টটা পাবেন না। তো আর এই ক্রিমটা একটু বেশি পরিমাণে দিব আমরা সেমাইয়ের উপর, এতে করে সেমাইয়ের টেস্টটা খুব ভালো আসবে। তো একটুখানি আমি চামচ দিয়ে সমান করে নিচ্ছি। এখন এর উপরে আমরা যে অর্ধেকটা সেমাই রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে সুন্দর করে সেট করে নিব। তারপর এটা রুম টেম্পারেচারে আসলে আপনারা সার্ভ করতে পারবেন, কিংবা চিলারে রেখে বা ফ্রিজে রেখে আপনারা একটু হালকা ঠান্ডা করে নিতে পারেন। তবে আমার কাছে রুম টেম্পারেচারে রাখলেই বেশি ভালো লাগে, এতে করে সেমাইটা অনেক ক্রিস্পি থাকে। তো খুব ভালোভাবে সেট করে নিয়েছি। তো উপরে আমি বাদাম ভাজাগুলো দিয়ে দিচ্ছি, বাদাম কিশমিশগুলো। এগুলো কিন্তু আপনারা মাঝের লেয়ারেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো সামনে কোরবানি ঈদের জন্য আপনারা এই ডেজার্টটি ট্রাই করতে পারেন। সেমাই তো অবশ্যই ঈদে রান্না করা হবে, এভাবে রান্না করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।